পরিচ্ছেদ ৪। প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। হাদিস ৯। আদম ইবনে আবু ইয়াস রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মুহাজির সেই যে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ ত্যাগ করে। আবু আবদুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, আবু মুয়াবিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আমার কাছে দাউদ ইবনে আবু হিন্দ রাহিমাহুল্লাহ আমির রাহিমাহুল্লাহ সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে, আমি আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করতে শুনেছি এবং আব্দুল আলা রাহিমাহুল্লাহ দাউদ রাহিমাহুল্লাহ থেকে, দাউদ রাহিমাহুল্লাহ আমির রাহিমাহুল্লাহ থেকে, আমির রাহিমাহুল্লাহ আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। হাদিস ১০। সাঈদ ইবনু ইয়াহিয়া ইবনে সাঈদ আল উমাবি আল কুরাশি রাহিমাহুল্লাহ আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইসলামে কোন কাজটি উত্তম? তিনি বললেন, যার জিহ্বা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে। পরিচ্ছেদ ৬। খাবার খাওয়ানো ইসলামী গুণ। হাদিস ১১। আমর ইবনে খালিদ রহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলামের কোন কাজটি উত্তম? তিনি বললেন, তুমি খাবার খাওয়াবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম করবে।